আসসালামু আলাইকুম বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? তোমরা কি আমার কথা শুনতে পারতেছো নাকি? আমাকে একটু জানাও তো। আর ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা তো ক্লাস সিক্সই না, নাকি ভুলে অন্য কোনো গ্রুপে জয়েন দাও নাই তো? তোমরা ক্লাস সিক্স না বাবারা? তোমরা একটু বলো, তোমরা ক্লাস সিক্স নাকি? জি স্যার, ওকে, তাহলে ঠিক আছে। আসলে তোমাদের লিঙ্ক তৈরি করতে একটু ভুল করেছিল আর কি, তো এই জন্য মনে হয় লিঙ্ক তো মানে লিঙ্কের নামটার জায়গায় একটু ছোট্ট মিস্টেক করেছিল। তো যাই হোক, তো চলে আসলাম তোমাদের মাঝে। আমি তোমাদের রাজ স্যার, আইসিটি টিচার। তো কেমন আছো তোমরা সবাই? বলো তোমাদের পড়ালেখা কেমন চলতেছে, এবং তোমাদের সামনের নির্বাচন, তোমাদের আব্বু আম্মু কাকে ভোট দিবে সেটাও একটু জানিও। মজা করলাম, যদিও তোমরা এখনো ছোট, নির্বাচনের ব্যাপারে কিছুই বোঝো না, জাস্ট এমনি বললাম আর কি, বুঝছো? তো তোমাদের মনে হয় যে মজার জিনিসটা হলো নির্বাচনের সময় যে ফ্রি ফ্রি কাগজ দেয়, সেই কাগজটা দিয়ে নৌকা বানানো, তাই না? এই জিনিসটা কিন্তু খুবই মজার একটা জিনিস, তাই না? তো যাই হোক, আমি ছোটবেলায় অনেক বানাইতাম। ও, তোমার আব্বু আম্মু বিএমপি? সেই সেই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। সবাই স্যার আমি অল্প বুঝি। কেন তুমি অল্প কেন বুঝবা? বেশি বুঝতে হবে, বুঝছো? নিলয়, কেমন আছো? কোডিং শিখাবো তোমাদের জন্য, কোডিং এর একটা কোর্স লঞ্চ করব, তখন তোমরা কোডিং শিখাবো ইনশাল্লাহ। ওকে, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, একটা কথা বলি, আমি সম্ভবত তোমাদের নেক্সট উইক থেকে ম্যাথের ক্লাস নিতে পারি, পাটিগণিত, বুঝেছো? নেক্সট উইক থেকে তোমাদের ম্যাথ ক্লাস নিতে পারি পাটিগণিতের। ওকে, পাটিগণিতটা আমি নিতে পারি, পাটিগণিত এবং সম্পদ্য, ঠিক আছে? তো তখন তোমাদের সাথে ম্যাথেও আমার দেখা হতে পারে আর কি। ইয়াস স্যার, ওকে। তো সবাই আশা করি আমার কথা শুনতে পাচ্ছ। আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের ভেতরেই তোমাদের ক্লাসটা শুরু করে দিব। তো আজকে আমাদের লেকচার 2 পড়া। আমরা শুরু করব আজকে তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে। ওকে, এর আগের দিনে আমরা এই জিনিসগুলা শিখেছিলাম আর কি, মানে এর আগের জিনিসগুলো শিখেছিলাম, আইসিটি কি বা অন্য অন্য কিছু ব্যাপারগুলো ছিল, সেই জিনিসগুলো শিখেছিলাম। আজকে আমরা ইনশাল্লাহ এখান থেকে শিখব। ওকে, আমরা কিছুক্ষণের ভেতরেই ক্লাসটা শুরু করে দিব। আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। ওকে, অনেকে মেসেজ দিয়েছো, হাউ আর ইউ স্যার? তাবান্না, আই এম ফাইন। তাবান্না, হোয়াটস অ্যাবাউট ইউ? হোয়াটস অ্যাবাউট ইউর ফ্যামিলি? ভেরি গুড, ফারাবি হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বাবা, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে মুক্তাসিন, ঠিক আছে। তুমি কি পছন্দ করো এটা বললাম না, ভয়ের কিছু নেই, যার যেটা। আচ্ছা, একজন চায়না লিখতেছো, চায়না ভাষা আমি বুঝি না বাবা, বাংলাতে লিখো। ও, তাই নাকি? কুয়াকাটা, বাহ বাহ, কুয়াকাটা যাওয়ার খুব ইচ্ছা আমার, বুঝছো? গাজী, আজিয়া সাইদা, কি খবর গাজী? তোমার মেসেজ আমি দেখি বাবা, আমি সবার মেসেজ দেখি। তোমরা অনেকে স্যার, আপনি আমার ফেভারিট স্যার। থ্যাংক ইউ জান্নাত। আমার আব্বু, ওকে, ঠিক আছে। মিতোষী, ঠিক আছে ঠিক আছে। আলহামদুলিল্লাহ বাবা। আর্য, আর্য রাগ করো না, তোমার মেসেজও আমি দেখেছি, সবার মেসেজই আমি দেখেছি। আচ্ছা, তোমাদের আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো। হ্যাঁ, চলে আসবো ইনশাল্লাহ বাবা, চলে আসবো। আচ্ছা শুনো বাচ্চারা, একটা কথা বলি, তোমরা এখানে অলমোস্ট 100 জনের কাছাকাছি স্টুডেন্ট, বুঝছো? তাই সবার সাথে হয়তো আমার নাম ধরে ধরে কথা বলা হয় না। খুব একটা মানে তোমাদের সাথে যে কথা বলবো এই সময়টা থাকে না, বুঝছো? এখন তোমরা একটা জিনিস চিন্তা করো বাচ্চারা, তোমরা এখানে ক্লাস করতেছো অলমোস্ট 100 জন। কতজন? 100 জন। 100 জনের কাছাকাছি সিক্সের স্টুডেন্ট। তাহলে এই যে 100 জন ক্লাস করতেছো বাচ্চারা, এই 100 জনের সাথে যদি আমি 1 মিনিট করেও কথা বলি, তাহলে আমার ক্লাস টাইমই চলে যাবে। এজন্য সবার সাথে আসলে কথা বলা হয় না, এবং সবার এসএমএসটাও দেখা হয় না, কারণ ক্লাসের টপিক কভার না করলে পরে তোমাদের আব্বু আম্মু এসে বলবে যে রাজ স্যার তো পড়ায় না, রাজ স্যার শুধু কথা বলে, বুঝছো? তো এই জন্য পড়তে হবে। আমি একটা কাজ করব, শোনো, তোমাদের সাথে আমি যখন আমার কোর্সটা শেষ হয়ে যাবে, চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে, তোমাদের ম্যাক্সিমামই আমার মনে হয় আইসিটির 3টা চ্যাপ্টার আছে, তাই না? 1 2 3। তো এই 3টা চ্যাপ্টার শেষ হইতে বড়জোর আমার আর কয়দিন লাগবে জানো? আর বড়জোর এই 1 মাস আর কি, ঠিক আছে? 1 মাসে যদি আমি প্রপার ক্লাস নিতে পারি, আশা করা যায় তোমাদের রোজার ঈদের আগেই আমার ক্লাসটা শেষ হয়ে যাবে। যদিও তোমাদের সাথে আমার ক্লাস সপ্তাহে মাত্র 1 দিন থাকে আইসিটি আর কি, আইসিটি ইজি, সেই জন্য ক্লাস একটু কম আছে। তো
আমরা ইনশাআল্লাহ টপিক যখন শেষ করবো আমি একটা ক্লাসই রাখবো তোমাদের জন্য, যেখানে আমি তোমাদের সাথে শুধু আড্ডা দিব। ওকে, সেদিন তোমাদের সাথে মন খুলে কথা বলবো। এবং তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে পেতে পারো। হোয়াটসঅ্যাপে তোমাদের যে কোনো কথা বলতে চাইলে তোমরা গ্রুপে বলতে পারো, আমাকে ইনবক্সেও SMS দিতে পারো। আমার নাম্বার আছে অ্যাভেলেবেল, তোমরা ওই নাম্বারে কল বা SMS দিতে পারো। আমি ফ্রি টাইমে তোমাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই জন্য প্যারা নিও না। তো আমরা ইনশাআল্লাহ এখন তোমাদের ক্লাসটা শুরু করে দিব। অলমোস্ট 6 মিনিট চলে গেছে। তো শুনো, এখন আর তোমাদের SMS আমি দেখবনি না বাচ্চারা। তো সবাই ধৈর্য সহকারে ক্লাসটা করো। ওকে ওকে, ভেরি গুড সাইফ অ্যান্ড শরীফ, আমাকে তুমি ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে দিও। ওকে, রংপুর থেকে, ভেরি গুড। হ্যালো রিদা, কেমন আছো? চশমা পরেছি বাবা, এখানের এই লাইট লাগে বুঝছো, এই জন্য চশমা পরেছি আর কি। লাইট লাগায় চোখে ক্ষতি হয়। আচ্ছা, হাই মিম, কেমন আছো? নাটোর? ও, নাটোর তো আমার এলাকার কাছে। ওসফিয়া আক্তার, কেমন আছো ওসফিয়া আক্তার? ওকে, কত নাম্বার পেজ? পেজ খুঁজতে হবে না, এটা তোমার ডিজিটাল ইলেকট্রনিক্স দেখো আছে। তো যাই হোক, এখন আমরা পড়ায় চলে আসি। শুনো, পড়ার আগে একটা কথা বলে দেই, ছোট্ট করে নোট ডাউন করে দেই। আমি এখন তোমাদের ক্লাসে চলে যাব। ওকে, আমি প্রত্যেকটা টপিক পড়ানোর পরে সেটা আরও একবার বা দুবার করে রিপিট করি। এটা যদি তোমরা আমার আগের ক্লাসটা দেখো সেখানে বুঝতে পারবা। তো তোমরা মোটামুটি অনেক, যেহেতু স্টুডেন্ট, যদি 20-40 জন থাকতা তাহলে সবার সাথে আমার কথা বলার সুযোগ হইতো। বাট স্টুডেন্ট অনেক, অলমোস্ট 100 জন বা তার বেশিও ক্লাস নেয়। আইসিটিতে একটু কম, আমি বুঝতেছি। তো দেখা যায় সবার সাথে আমার কথা বলাটা হবে না। ওকে, বা সবার SMS-টা বা সবার নাম ধরে ডাকাটাও হবে না। তো এই জন্যে মন খারাপের কিছু নেই বাচ্চারা। আমি ক্লাসের শেষ 6 মিনিট তোমাদের জন্য রাখবো, ক্লাসের প্রথম 5 মিনিট এবং ক্লাসের শেষ 6 মিনিট, এই সময় আমি তোমাদের সাথে সরাসরি কথা বলবো। এর বাহিরে যাদের যে বিষয়ে সমস্যা আছে সেই বিষয়ে বলবা যে স্যার আমি এই জায়গাটাতে বুঝিনি। ওকে, একটু স্পেসিফিকভাবে লিখে বলে দিবা, ঠিক আছে? এবং আরেকটা কথা বলি, আমি যখন তোমাদের বলবো বাচ্চারা তোমরা কি বুঝতে পেরেছো নাকি, যারা বুঝো নাই তারা কমেন্ট করবা। ওকে, যারা বুঝছো তাদের কোনো কমেন্ট করার দরকার নেই, ঠিক আছে? এটা কেন বললাম, বাচ্চারা দেখা যায় যে তোমরা অনেকই স্টুডেন্ট, সবার কমেন্ট চেক করতে করতে সময় চলে যায়, বুঝছো? তো এই আর কি, যেহেতু তোমাদের সময় কম এবং আমারও সময় কম, মাত্র 1 ঘন্টা, তো এই জন্য আমরা চেষ্টা করব সবাই যেন প্রপারলি টাইমে আমরা ক্লাসগুলো করতে পারি। ওকে, তো আমি এখন পড়ানো শুরু করছি। তোমরা আউটসাইড কোনো টক করবা না, বুঝেছো? এই যে হাই হ্যালো দেওয়ার এখন দরকার নেই। ওকে, আর আজকে কুইজ রাখি নেই বাচ্চারা, আজকে তোমাদের কুইজ নেই, আজকে শুধু তোমরা পড়ো। ওকে, চলো আমরা চলে যাই। তো সর্বপ্রথম বলেছে ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্স মানে কি? আসলে এই যে আমাদের যে ডিভাইসগুলো রয়েছে, ইলেকট্রনিক ডিভাইস, এই ডিভাইসগুলোকে বর্তমানে যে আধুনিক ডিভাইস, এদেরকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স বলি, যেগুলো সাধারণত কারেন্টে চলে আর কি, বুঝছো? তো এই ডিজিটাল ইলেকট্রনিক্স বলতে কি বোঝায় আমি যদি একটু তোমাদের স্পেসিফিকভাবে বলি বাচ্চারা, ডিজিটাল ইলেকট্রনিক্স একটু খেয়াল করো সবাই। এটা হলো ইলেকট্রনিক্স মানে কি, সাধারণত যেখানে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে আমরা, মানে যে ডিভাইসগুলো ইলেকট্রিক মানে কারেন্ট দ্বারা চলে সেটাকে বলি আমরা ইলেকট্রনিক ডিভাইস। ওকে, তো দেখো এখানে কি বলেছে, ডিজিটাল ইলেকট্রনিক্স হলো ইলেকট্রনিক্সের সেই শাখা যা শুধুমাত্র 0 এবং 1 এর বাইনারি সংকেত বা ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে সার্কিটের ডিজাইন, বিশ্লেষণ এবং পরিচালনা নিয়ে কাজ করে। আচ্ছা, এই জিনিসটা তোমাদের মুখস্থ রাখতে হবে না, তোমাদের বইয়ে আছে যে বর্তমানের যুগটা ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইসের জন্যই পাল্টে গেছে। আসলে এখানে কি বুঝিয়েছে দেখো, এখন তোমাদের এই যে কম্পিউটার আছে বা ফোন আছে, এই সকল ফোনই কিন্তু ডিজিটাল, মানে আধুনিক ইলেকট্রনিক যন্ত্রপাতি, তাই না? এই আধুনিক ইলেকট্রনিক যন্ত্রপাতির জন্যই কিন্তু আমাদের আজকে এত উন্নত হয়েছি। আমরা যে কোনো কাজ খুব সহজে করেছি। তো এই ডিজিটাল ইলেকট্রনিক্সগুলো কি? এই ডিজিটাল ইলেকট্রনিক্সগুলো হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে সাধারণত আমাদের কি বলেছে একটু খেয়াল যদি করো তোমরা, যেখানে শুধুমাত্র আমাদের 0 এবং 1 অফ এই বাইনারি সংকেতের মাধ্যমে, সংকেত বা ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে সার্কিটের ডিজাইন, বিশ্লেষণ এবং পরিচালনা নিয়ে কাজ করা হয়। ওকে, তো জিনিসটা কি দেখো একটু খেয়াল করো, এখানে তোমাদের অনেক জায়গায় সমস্যা থাকতে পারে আমি জানি, তো আমি একটু জিনিসটা ক্লিয়ার করতেছি। দেখো
ব্যাপারটি বাচ্চারা, সার্কিট মানে কি জানো? সার্কিট বলতে বোঝায় যে যেখান দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে, মানে বিদ্যুৎ চলাচলের একটা রাস্তা। কারেন্ট, কারেন্ট মানে কি? বিদ্যুৎ চলাচলের এক, মানে কারেন্ট না, মানে সার্কিট। ওকে, কি বাচ্চারা? সার্কিট। ওকে, এই যে আমাদের সার্কিট রয়েছে না, সার্কিট, সার্কিট বলতে বোঝায় বিদ্যুৎ চলাচলের রাস্তা। সার্কিট মানে কি বোঝায়? সার্কিট বলতে বোঝায় বিদ্যুৎ বিদ্যুৎ। ওকে, সার্কিট বলতে বোঝায় বিদ্যুৎ চলাচলের রাস্তা। বিদ্যুৎ চলাচলের কি? বিদ্যুৎ চলাচলের রাস্তা। রাস্তা। আশা করি তোমরা সার্কিটটা বুঝতে পেরেছো, তাই না? সার্কিট বলতে বোঝায় বিদ্যুৎ চলাচলের একটা রাস্তা, মানে যেখান দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে। আবার একটু বুঝাই, সার্কিট মানে কি? বিদ্যুৎ চলাচলের রাস্তা। সাধারণত আমাদের যে, তোমরা কম্পিউটার তো কোনো সময় ভেতরে হয়তো দেখো নাই, কম্পিউটারের ভেতরে এরকম ছোট ছোট সার্কিট থাকে, মানে বিদ্যুৎ চলাচলের রাস্তা থাকে। তো এটা হলো সেই রাস্তা। ওকে, তারপরে দেখো কি বলেছে, ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্স, তাই না? ইলেকট্রনিক্স মানে কি? এই যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো রয়েছে, এটাকে বুঝিয়েছে আর কি ইলেকট্রনিক্স, যেগুলো বিদ্যুৎ চালিত। ইলেকট্রনিক্সের সেই শাখা যা শুধুমাত্র 0 এবং 1 এই বাইনারি সংকেত বা ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে সার্কিটের ডিজাইন করে। তার মানে এই যে বাচ্চারা, আমাদের যে সার্কিটটা রয়েছে, যেটা আমি বললাম, এই সার্কিটটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে শুধু 0 আর 1 বুঝে। যেটা কি বুঝে? 0 আর 1। এখন এই 0 আর 1 মানে কি একটু বলি, দেখো একদম সহজ, মাথা ঠান্ডা করে একটু জিনিসটা খেয়াল করো। 0 মানে বুঝায় লো ভোল্টেজ। 0 মানে কি বুঝায়? লো ভোল্টেজ। ভোল্টেজ। ওকে, 0 মানে কি? লো ভোল্টেজ। আর 1 মানে কি? হাই ভোল্টেজ। ওকে, হাই ভোল্টেজ। 0 মানে কি? লো ভোল্টেজ। আর 1 মানে কি বাচ্চারা? হাই ভোল্টেজ। ওকে, তো লো ভোল্টেজ আর হাই ভোল্টেজের খেলা আবার কি? দেখো, সাধারণত আমাদের যে কম্পিউটার আছে, এই কম্পিউটারকে এমনভাবে ভেতরে ডিজাইন করা হয়েছে যার মাধ্যমে কম্পিউটারকে আমরা যখন কিছু কিবোর্ডটা চাপি, ধরো এই যে আমি একটা কিবোর্ড দেখাই তোমাদের, এখানে আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এই যে কিবোর্ডটা দেখতে পাচ্ছ না বাচ্চারা? এই কিবোর্ডটা, বা আরেকটু যদি ক্লিয়ার করি তোমাদের, এই যে এখানে একটা কিবোর্ড আছে, একটু দেখাই আমি। একদম নতুন একটা কিবোর্ড আছে আর কি। যাই হোক বাচ্চারা, একটু যদি খেয়াল করো তোমরা, একদম নিউ কিবোর্ড নিয়ে আসলাম তোমাদের জন্য। এই যে কিবোর্ডটা দেখতে পাচ্ছ তোমরা, এই কিবোর্ডটা যখন আমরা চাপি LMN, এই কিবোর্ডটা 0 আর 1-এ কনভার্ট হয়ে যায়, বুঝছো? 0 আর 1-এ কি হয়ে যায়? কনভার্ট হয়ে যায়। মানে আমরা যে সিগন্যালই দেই না কেন, এই কনভার্টটা কি হয়ে যায়? মানে এখানে যদি L চাপি, সেটা 0 আর 1-এ কি হয়ে যায়? কনভার্ট হয়ে যায়, বুঝছো? মানে পরিবর্তন হয়ে যায় আর কি বাচ্চারা, ঠিক আছে? 0 আর 1-এ কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। তো এই পরিবর্তনটার ফলে কি হয় জানো? এই পরিবর্তনের ফলে বাচ্চারা, এই যে যখন পরিবর্তন হইল, 0 আর 1 মানে বুঝায় যে, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, আমরা যখন কোনো কিবোর্ডের বাটনটা চাপি, সেটা 0 আর 1-এ পরিবর্তন হয়ে যায়। আর 0 আর 1 দ্বারা কম্পিউটার বুঝে যে তুমি কি তাকে কারেন্ট দিচ্ছ কি কারেন্ট দিচ্ছ না। ওকে, 0 মানে কি? কারেন্ট তুমি দিচ্ছ না। 1 মানে কি? কারেন্ট দিচ্ছ। সাধারণত কম্পিউটারগুলো বা ইলেকট্রনিক ডিভাইসগুলো তো এইভাবেই কাজ করে, বুঝছো? মানে তারা কারেন্টের উপর কাজ করে। তুমি যদি তাকে কারেন্ট দাও, সে চলবে। তুমি যদি তাকে কারেন্ট না দাও, তাহলে সে চলবে না। ওকে, এই যে ব্যাপারটা, বুঝছো?
এর ফলে আমরা ইলেকট্রনিক ডিভাইসকে দ্বারা এই যে 0 আর 1 দ্বারা বিভিন্ন ধরনের কাজ করাইতে পারি। বুঝছো, এটা অনেক ডিপ, বাট আপাতত এইটুকু জানলেই তোমাদের যথেষ্ট যে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস হলো এমন একটি শাখা যেখানে 0 আর 1 নিয়ে কাজ করা হয়। 0 মানে কি? 0 মানে বোঝায় যে কারেন্ট দিচ্ছ না, 1 মানে কারেন্ট দিচ্ছ। ওকে, এটা অন আর অফ আকারে কাজ করে। যেমন একটা সুইচে তুমি যদি অন করো বাতি জ্বলে, অফ করলে বাতি জ্বলে না। তো এখানে হ্যাঁ বা না এই দুই আকারে কাজ করে, এভাবে কম্পিউটার বুঝে। ওকে, তো জিনিসটার সামারাইজটা আমি এখন তোমাদের একটু বুঝাই। দেখো, জিনিসটা তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট ডিজিটাল ইলেকট্রনিক্সটা কি এই জিনিসটা জানলেই হবে। তো ডিজিটাল ইলেকট্রনিক্স হলো ইলেকট্রনিক্স সেই শাখা যেখানে শুধুমাত্র 0 আর 1 নিয়ে সার্কিটগুলো, 0 আর 1 মানে কি? 0 1 মানে বলতে বোঝায় হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ, তাই না? সরি, 0 মানে লো ভোল্টেজ, 1 মানে হাই ভোল্টেজ। 0 মানে কি? তুমি কারেন্ট দিচ্ছ না, 1 মানে কারেন্ট দিচ্ছ। সিম্পল, এটুকু আগে ঠান্ডা মাথায় বুঝো। 0 মানে কি? লো ভোল্টেজ, তুমি কারেন্ট দিচ্ছ না। 1 মানে কি? কারেন্ট দিচ্ছ। তার মানে ডিজিটাল সার্কিট বা ডিজিটাল ইলেকট্রনিক্স হলো এমন একটি শাখা যেখানে তোমার সার্কিটটা এই 0 আর 1 নিয়ে কাজ করে। বুঝছো? 0 আর কি নিয়ে কাজ করে? 1 নিয়ে কাজ করে। কারেন্ট দিচ্ছ কি দিচ্ছ না এই আকারে কাজ করে। এটাই হলো ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস। এবং এই ডিভাইসগুলো দিয়ে বর্তমানে আমরা এই যে ফোন ইউজ করি, কম্পিউটার ইউজ করি, এগুলা এই সিস্টেমে কাজ করে। এখানে আমরা যে কোনো তথ্য দিলে সেটা 0 আর 1 আকারে চলে যায় সিপিইউ এর কাছে এবং সিপিইউ সেটা বুঝে। সিপিইউটা কি? সিপিইউ হলো কম্পিউটারের ব্রেন, যেটা সকল কাজ করে। আপাতত এইটুকু জানলে হবে। তো তোমরা কি এটা বুঝতে পেরেছো যে ডিজিটাল ইলেকট্রনিক্সটা কি? সবাই কি ক্লিয়ার একদম? বলো, সবাই কি বুঝতে পেরেছো? জাস্ট এতটুকু জানলেই হবে যেটা আমি বুঝাইলাম। সবাই ক্লিয়ার? একটু আমাকে জানাও। হ্যাঁ, নোট ডাউন করে নিতে পারো জানার জন্য, বাট এখান থেকে তোমাদের খুব একটা প্রশ্ন আসবে না, বুঝছো? এটা জাস্ট আমি জানার জন্য বললাম আর কি। ইয়েস, ওকে। ওয়ালাইকুম আসসালাম ফারহাদ। ওকে, ভেরি গুড। ইয়েস, শাবাশ শাবাশ, সবাই বুঝেছো, সেরা। নিলয়, সিপিইউ এর ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর ব্যাটারি কিভাবে চার্জ হয় বাবা? ব্যাটারিতে চার্জ নেওয়ার মতন ক্ষমতা থাকে। আমরা যখন কারেন্ট দেই তখন সেই কারেন্টগুলো, ইলেকট্রনগুলো সেখানে যে জমা হয় আর কি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। পেজ নাম্বার লাগবে না বাচ্চা, যেটা পড়াচ্ছি এটা নোট ডাউন করো, বুঝছো? এ প্রথম চ্যাপ্টার আর্য, এটা প্রথম চ্যাপ্টার, সেকেন্ড লেকচার। দেখো তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, সেখানে দেখলেই বুঝবা। হ্যাঁ, ক্লাস নোট দেওয়া হবে বাবা, দেওয়া হবে। এটা আইসিটি ক্লাস। আচ্ছা, পেজ নাম্বার জানতে হবে না বাবা, যেটা পড়াচ্ছি সেটা বলো। ওকে ওকে, তো মোটামুটি সবাই বুঝেছো আশা করি। আর কারো কোনো? ফার্স্ট চ্যাপ্টার আর্য, ফার্স্ট চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার। বুঝতে পেরেছি, ওকে। হ্যাঁ, এটা ক্লাস 6, এটা ক্লাস 6। এটা তোমাদের 3 নাম্বার পেজ বা 4 নাম্বার পেজ। পেজ নাম্বার লাগবে না, আমি যেটা বুঝাচ্ছি সেটা বুঝো, তাই হবে। না, আজরাত আহনাফ না, তা না। আসলে 0 আর 1 বলতে যেটা বোঝায় মানে লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ। সাধারণত আমরা যে ইনপুটগুলো দেই সেটা কম্পিউটার 0 আর 1-এ কনভার্ট করে ফেলে, রূপান্তর করে ফেলে। এবং এই 0 আর 1 দ্বারা কম্পিউটার বুঝে যে তুমি 0 মানে তুমি তাকে কারেন্ট দিচ্ছ না, 1 মানে কারেন্ট দিচ্ছ। এভাবে কম্পিউটার কাজ করে আর কি, বুঝেছো? আচ্ছা, মিথস্যি, আগের পাতা কি বুঝো নাই বাবা? আমি ছোট্ট করে আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। ওকে, আমি ছোট্ট করে একটা জিনিস রিক্যাপ করে দিচ্ছি। দেখো, এখনো যদি 1-2 জনের বাদ থাকে, জিনিসটা টোটালি সিম্পল। মানে আমাদের যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে তাদেরকে কখন ডিজিটাল ইলেকট্রনিক্স আমরা বলবো? যে ইলেকট্রনিক ডিভাইসগুলো সাধারণত 0 এবং 1 নিয়ে কাজ করে। বাস এইটুকুই, ঠিক আছে? সেটাকে আমরা বলি ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে? এবং 0 মানে কি? 0 মানে বোঝায় লো ভোল্টেজ, মানে তুমি কারেন্ট দিচ্ছ না। 1 মানে বোঝায় কারেন্ট দিচ্ছ। বাস এতটুকু জানলেই হবে। তো সামারিটা কি?
আমাদের যে সকল ডিভাইসগুলো মানে ইলেকট্রনিক ডিভাইসগুলো মানে যে প্রযুক্তিগুলো বা যে যন্ত্রগুলো সাধারণত 0 এবং 1-এ কাজ করে, কারেন্ট দিচ্ছ বা দিচ্ছ না এই দুইটা লজিকে কাজ করে, তাদেরকে আমরা বলে থাকি ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস। বাস এতটুকু জানলেই হয়েছে। এখন আশা করি তুমি বুঝেছো। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ডিজিটাল ইলেকট্রনিক্স আছে রায়ান বিন আমিন। দেখো তোমাদের বইয়ে লেখা আছে যে ডিজিটাল ইলেকট্রনিক্সের মাধ্যমেই এই বর্তমানে যুগের পরিবর্তন এসেছে। ওটা দেখলেই পাবা, একটা বড় একটা ডিভাইস আছে ডিজিটাল ইলেকট্রনিক্স, তাই পাবা। তো যাই হোক, আমরা এখন পরবর্তীতে যাই, প্রযুক্তি নিয়ে কথা বলি একটু, বুঝছো? তো চলো দেখি প্রযুক্তিটা কি। দেখো, প্রযুক্তি হলো বিজ্ঞান বা বিভিন্ন জ্ঞানকে কাজে লাগিয়ে তৈরি করা এমন সব যন্ত্রপাতি বা কলা কৌশল যা মানুষের জীবনকে আরো সহজ, দ্রুত এবং আরামদায়ক করে তোলে। আচ্ছা, প্রযুক্তি ব্যাপারটা একদমই ইজি। প্রযুক্তিটা কি বাচ্চারা? প্রযুক্তি বলতে বোঝায় যে যে সকল মেশিন বা যন্ত্র মানুষের কাজগুলোকে অনেক ইজি করেছে সেটাকেই আমরা প্রযুক্তি বলে থাকি, বুঝছো? সোজা কথায় আমাদের সিলিংয়ের ফ্যান থেকে শুরু করে আমাদের এই কলম সবই প্রযুক্তি। এগুলো কি বিজ্ঞানের দ্বারা তৈরি। বিজ্ঞান মানে কি? যেখানে কিছু গবেষণা করে বা সুনির্দিষ্ট কিছু নিয়মে তৈরি করা হয় তাকে আমরা বিজ্ঞান বলতে পারি, বুঝছো? তো এই বিজ্ঞানের সাহায্যে আমরা যখন কিছু তৈরি করি যা আমাদের জীবনকে সহজ করে বা কোনো কঠিন কাজকে অনেক বেশি ইজি করে ফেলে, সেটাই হলো আমাদের প্রযুক্তি। ওকে, ফর এক্সাম্পল আমি কলম দিয়ে লিখছি, এটা একটা বিজ্ঞান বা প্রযুক্তি। আমার এই যে হোয়াইট বোর্ড, এটা একটা প্রযুক্তি যেটা আমার কাজকে সহজ করেছে আর কি। সিম্পল ব্যাপার, প্রযুক্তি একদমই ইজি, তাই না? আরেকবার বলি ছোট্ট করে, যে যে জিনিসগুলো বিজ্ঞানের দ্বারা তৈরি এবং যে জিনিসগুলো আমাদের কাজকে কি করে, ইজি করে, সেটাই হলো প্রযুক্তি। যেমন ধরো এখানে কি আছে, অ্যারোপ্লেন। অ্যারোপ্লেন কি করে? এই অ্যারোপ্লেনের মাধ্যমে আমরা খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারি, কত ইজিলি যেতে পারি। তারপরে আমাদের রয়েছে গাড়ি। গাড়ি ইউজ করে আমরা কত সুন্দর একটা জার্নি করতে পারি। তা না হলে আগে আমাদের অনেক দূর দূরান্তে গরুর গাড়িতে বা ঘোড়ার গাড়িতে যেতে হতো, যেটা অনেক কষ্টদায়ক একটা ব্যাপার স্যাপার, তাই না? আর একটা কম্পিউটার, এই কম্পিউটারটা এখন সব কাজ করে দিচ্ছে আমাদের, তাই না? আমরা যে কোনো ধরনের কাজই এই কম্পিউটার দ্বারা করতে পারতেছি। যে কোনো ধরনের তথ্য আহরণ করা, কাজ করা এখন কম্পিউটার দ্বারা করি, এই আর কি। প্রযুক্তি ব্যাপারটা একদমই ইজি। ওকে, আচ্ছা দেখো, প্রযুক্তির একটা অন্যতম একটা বড় দিক হলো আমাদের এই কম্পিউটার। দেখো এই ইমেজটা তোমাদের বইয়ে আছে, আশা করি এখানটা তোমরা পেয়ে যাবা। বইয়ের কয় নাম্বার পেজে আছে আমার ঠিক খেয়াল নাই, তো তোমরা পেজ নাম্বার না খুঁজে আমি যেটা পড়াচ্ছি সেটা পড়লে ভালো হবে তোমাদের, বুঝছো? তো দেখো, এই যে তোমরা একটা ইমেজ দেখছো পুরো ঘর জুড়ে, এটা হলো আগের যুগের কম্পিউটার। এটা কি বাচ্চারা? আগের যুগের কম্পিউটার। এটা সর্বপ্রথম কম্পিউটার, যেটার নাম ছিল ইনিয়াক। যেটার নাম কি ছিল বাচ্চারা? ইনিয়াক, বুঝছো? এটার নাম ছিল ইনিয়াক। এটার নাম কি ছিল? প্রথম কম্পিউটারের নাম ছিল ইনিয়াক। ইনিয়াক, ওকে। প্রথম কম্পিউটারের নাম কি ছিল বাচ্চারা? ইনিয়াক। এবং এই ইনিয়াক কম্পিউটারটি বিশাল একটা ঘরে ছিল। এই ইনিয়াক কম্পিউটারটা সাধারণত তৈরি করা হয়েছিল ক্যালকুলেশন করার জন্য, মানে গাণিতিক সমস্যা সমাধান করার জন্য, বুঝছো? প্রথমে যে কম্পিউটারটা আবিষ্কার করা হয়েছিল বাচ্চারা, সেই কম্পিউটারটা তৈরি করা হয়েছিল শুধু যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এরকম বড় বড় গাণিতিক সমস্যা সমাধান করার জন্য এই কম্পিউটারটা তৈরি করা হয়। এটা দ্বারা কিন্তু বিভিন্ন ধরনের কাজ করা যাইতো না এখন যেভাবে করা যায়। একটা কম্পিউটার দিয়ে ছবি আঁকা যায়, ডাটা সংরক্ষণ করা যায়, এই সবই কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্স। ওকে, বাট এটা কিন্তু ডিজিটাল ছিল না, এটা ছিল আগের যুগের কম্পিউটার, বিশাল একটা ঘরের কম্পিউটার, যেটা দ্বারা শুধু যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা হইতো। এবং এই জিনিসটা তৈরি করেছিলেন যে পম্পার অ্যাকার্ট, বুঝছো, এবং জন মাউচুলি। এই দুজন মিলে এই কম্পিউটারটা তৈরি করেছিলেন, যে পম্পার অ্যাকার্ট এবং জন মাউচুলি। যে পম্পার কি নাম? যে পম্পার অ্যাকার্ট, ইনি এবং জন মাউচুলি। ওকে, এই দুজন এই কম্পিউটারটা আবিষ্কার করেছিলেন। এবং বর্তমানে যে আধুনিক কম্পিউটারটা দেখো, এই কম্পিউটার দ্বারা আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। ওকে, বিভিন্ন ধরনের কাজ করতে পারি, এটা তোমরা সবাই জানো। এবং এই আধুনিক কম্পিউটারটা তৈরি করেন চার্লস ব্যাবেজ। ওকে, চার্লস ব্যাবেজ লিখেই দিলাম জানার জন্য আর কি, যদিও তোমাদের বইয়ে এটা নাই। চার্লস ব্যাবেজ, চার্লস ব্যাবেজ। ওকে, চার্লস ব্যাবেজ। ওকে, একটা হলো আধুনিক কম্পিউটারটা তৈরি করেন চার্লস ব্যাবেজ, এবং পুরনো কম্পিউটারটা তৈরি করেছে যে পম্পার অ্যাকার্ট এবং জন মাউচুলি।
এই আর কি। তো আশা করি এখানে তোমরা বুঝেছো, এটা দ্বারা বুঝিয়েছে আর কি তোমাদের বইয়ে যে একটা সময় কম্পিউটারটা কত বড় ছিল, যেটা ক্যারি অন করা কত কঠিন ছিল, যেটা দ্বারা শুধু গুণভাগ করা হতো। বাট আধুনিক কম্পিউটার দ্বারা আমরা খুব সহজে কি করতে পারছি, যে কোনো কাজ করতে পারছি, আমরা ক্লাস করতে পারছি, আমরা ফোন কম্পিউটারের মাধ্যমে হিসাব নিকাশ গুণ ভাগ যে কোনো ধরনের কাজ করতে পারছি। এই যে ব্যাপারগুলো এটাই আমাদের বুঝিয়েছেন আর কি, ঠিক আছে, একদম ছোট্ট একটা ব্যাপার। ওকে, তো আশা করি তোমরা এই পর্যন্ত সবাই বুঝেছো, এখানে তেমন কিছু বুঝার নাই, জাস্ট পুরনো কম্পিউটার কে আবিষ্কার করেছেন এবং সেটার কি কাজগুলো ছিল সেটা আমি তোমাদের বললাম। যে আমাদের পুরনো কম্পিউটারটা তৈরি করেছিলেন যে পম্পার, অ্যাকার্ড এবং জন মাউচুলি, এই কম্পিউটার দ্বারা হিসাব নিকাশ করা হয়তো এই আর কি, এবং আধুনিক কম্পিউটার দ্বারা তো সব কিছুই করা যায় এখন, এরকম আর কি, বুঝেছো? আশা করি এখানেও তোমরা ক্লিয়ার। ওকে, তো সফটওয়্যার বোঝানোর আগে দেখি তোমাদের কমেন্টগুলা কীরকম আছে। আশা করি সবাই এই পর্যন্ত বুঝেছো, কারো কোনো সমস্যা থাকার কথা না। ওকে, সাদিয়া নাকি লাস্টের দিক বলো, মুয়া, হ্যাঁ একদমই মুয়া, ঠিক বলেছ। ওকে আতিফা, তুমি যেহেতু অনেকক্ষণ পরে ঢুকেছো তাহলে তুমি একটু রেকর্ডেডটা দেখে নিও, বুঝছো? এখন আবার রিপিট করতে যাবে না বাবা, একটু কষ্ট করে রেকর্ডেড ক্লাসটা দেখে নিও। হ্যাঁ, হোমওয়ার্ক দিব। ও ফার্স্ট পেজে হয়তো ক্লাস 10টা ভুলে দেওয়া, ওটা চিন্তা করো না। কোথায় ক্লাস 10 দেওয়া? আরে ওটা ক্লাস 10 না রে পাগল, তুমি কি জান্নাত ক্লাসে পরে ঢুকছো নাকি বাচ্চা? ওটা জাস্ট 0 আর 1 বুঝিয়েছি, তুমি একটু প্রথমের দিকে দেখো। ওকে, প্রথমের দিকে ক্লাস করো 0 আর 1, তাই বুঝতে পারবা। হ্যাঁ, ফ্রি ফায়ার চলো সবাই বুঝেছো, আমি দেখতে পাচ্ছি, কারো কোনো সমস্যা নাই। এটা কোন ক্লাস? আচ্ছা, এটা ক্লাস 6 ক্লাস। আচ্ছা, তোমাদের কি ক্লাস নিয়ে কোনো ইস্যু আছে নাকি? এটা ক্লাস 6 ক্লাস। ওকে, ক্লাস 7 এটা ভুলে লিখছে, বুঝেছো? তোমাদের আজকে ক্লাস 6-এরই ক্লাস, মানে জাস্ট এটা ভুলে লিখে ফেলেছে আর কি, ঠিক আছে? চিন্তা করো না, মনে করো না তোমাদের ক্লাস 7-এর পড়ানো হচ্ছে। মিটিংয়ের নেমটা ভুলে লিখেছে, বুঝছো? মিটিংয়ের নেমটা যে ক্রিয়েট করেছে সেই লোকটা ভুলে ক্লাস নেমটা 7-এর লিখে দিয়েছে আর কি। বাট তোমাদের আজকে ক্লাস 6-এরই ক্লাস এবং আমি ক্লাস 6-এর পড়াচ্ছি, ঠিক আছে? তোমাদের ক্লাস 6-এ এই যে এই ইমেজটা ছিল না, হ্যাঁ এই ইমেজটা আছে না, তোমাদের স্যার ঠিক আছে, বুঝছো? স্যার ভুল করে নাই, 7-এর পড়াচ্ছে না। ওকে, প্যারা নাই। তো দেখো, আমরা এখন সফটওয়্যার সম্পর্কে জানবো, তোমাদের বইয়ে সফটওয়্যারের কথা বলা হয়েছে আর কি। ইয়েস স্যার। ওকে ওকে, তো চলো আমরা একটু সফটওয়্যার সম্পর্কে জেনে যাই। তোমরা হয়তো অনেক গেমস দেখতেছো, এই যে ফাইটিং এর গেমস বা পাবজি গেমস, তাই না? তো পাবজি, ফ্রি ফায়ার, এই জিনিসগুলো কি জানো? এই জিনিসগুলো হলো সফটওয়্যার, ঠিক আছে? আমরা সফটওয়্যার অনবরত ইউজ করি, কিন্তু আমরা জানি না যে আসলে সফটওয়্যার কি। তো আমি এই জিনিসটা একটু তোমাদের আগে লিখে দিই, তারপরে বুঝাই। সফটওয়্যার আর কিছুই না, সফটওয়্যার হলো সেট অফ ইনস্ট্রাকশন। সেট অফ কি বাচ্চারা? ইনস্ট্রাকশন বা নির্দেশনা সমূহর একটা সমষ্টি, বুঝছো? যেটা আমরা কম্পিউটারের ভাষা দ্বারা লিখে থাকি। ওকে, এবং এই কম্পিউটারের ভাষা দ্বারাই আমরা কম্পিউটারকে বিভিন্ন ধরনের কাজ করিয়ে থাকি। খুবই সিম্পল। এই যে আমরা পাবজি খেলি, ফ্রি ফায়ার খেলি, এগুলো একটা সফটওয়্যার। কোনো একজন মানুষ কম্পিউটারের ভাষা দ্বারা এগুলা লিখে দিয়েছে, ঠিক আছে? লিখে দিয়ে বলেছে তুমি এইভাবে কাজ করো, এই জন্য আমরা যখন গেমস খেলি সে সেইভাবে কাজ করে। ওকে, তাহলে সফটওয়্যারটা কি একটু লিখে দেই, দেখো। সফটওয়্যার ইজ এ সফটওয়্যার is a set of instruction set of instruction বাংলাতে বলি কম্পিউটারের ভাষা দ্বারা লিখিত নির্দেশনা
সমূহকে সফটওয়্যার বলে। সফটওয়্যার বলে, ওকে। কম্পিউটারের ভাষা দ্বারা লিখিত নির্দেশনা সমূহকে সফটওয়্যার বলে। কম্পিউটারের ভাষাগুলো কোনগুলো বাচ্চারা? কম্পিউটারের ভাষাগুলো হলো তোমার সি, পাইথন এবং আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, এগুলাকে বলা হয় কম্পিউটারের ভাষা। ওকে, সি প্লাস প্লাস এগুলাকে কি বলা হয়? কম্পিউটারের ভাষা। সি প্লাস প্লাস, পাইথন, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি। দেখো এখন আমি জিনিসটা একটু তোমাদের বুঝাই। কম্পিউটারের ভাষা দ্বারা লিখিত নির্দেশনা সমূহকে সফটওয়্যার বলে। ওকে, সাধারণ অর্থে এই জিনিসটাকে যদি তুমি আরেকটু আমি ভেঙে বুঝাই, সফটওয়্যার হলো যখন আমি কম্পিউটারের নির্দেশনা দেই, তার ভাষাতেই দেই, মানে কম্পিউটারের ভাষা দ্বারা আমি যখন কম্পিউটারকে কোনো একটা কাজ করাই তখন তাকে আমরা সফটওয়্যার বলে থাকি। ওকে, কম্পিউটারের ভাষা দ্বারা যখন আমরা কম্পিউটারকে কি করাই, কোনো কাজ করাই, তখন তাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলে থাকি সফটওয়্যার। এই সফটওয়্যারটা হতে পারে তোমাদের পাবজি একটা সফটওয়্যার, যেটা কি করে? গেমস খেলে, গেমস তৈরি করেছে, এটা একটা সফটওয়্যার। ফ্রি ফায়ার, এগুলো কি? এগুলো সফটওয়্যার, বুঝেছ? তারপরে তোমাদের ওয়ার্ড যে আছে, যদি কেউ কম্পিউটার ইউজ করো সেখানে দেখবা ওয়ার্ড। ওকে, আমি একটু দেখাই, এখানে থাকতে পারে যদিও এখানে নেই মনে হচ্ছে। হ্যাঁ, এই যে দেখো, এটা হলো ওয়ার্ড, বুঝেছ? এটা কি? এটা একটা ওয়ার্ড ফাইল, যদিও তোমরা একদম কি বলে কালা কালা দেখতেছো, একদম কালা কালা দেখছো, যদি এখানে সেটিং এর কোনো অপশন নেই। সেটিং যদি করা যেত ভালো হতো, যাই হোক আর কি। তো এই যে তোমরা এই যে জিনিসটা দেখলাম, যেটা আমি মাত্রই লিখলাম, বা আরেকটা দেখি আছে নাকি, এক্সেল। হ্যাঁ, এক্সেলটা মনে হয় একটু দেখতে পারবা আর কি, সবুজ সবুজ আছে। টেকে ট্যুর, আচ্ছা কেটে দিই, ব্ল্যাঙ্ক বুকই দেই। এই দেখো, এটা আশা করি তোমরা কিছু কিছু দেখতে কি পাচ্ছ? না, কিছুই দেখা যাচ্ছে না কালারের জন্য আর কি। আচ্ছা, আমি একটু আচ্ছা, যাই হোক, এখানে দেখা যাচ্ছে না আর কি, সরি। তো এই জিনিসগুলা কি? এই জিনিসগুলো হলো এক একটা সফটওয়্যার, বুঝছো, যেগুলো দ্বারা কোনো না কোনো কাজ করা হয়। ঠিক আছে, তো ভিডিও মাধ্যমে যদি দেখাইতাম ভালো হইতো হয়তো। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি ভিডিও দেখাবো নি তোমাদের সফটওয়্যার, মানে এই ওয়ার্ড কি। আমি মাত্রই দেখালাম, এই জিনিসটা দেখে আশা করি তোমরা বুঝেছো। এই যে এটা যে ক্লিক করলাম, এটা একটা সফটওয়্যার, বুঝেছো? এটা একটা কি? এটা একটা সফটওয়্যার। ওকে, এই সফটওয়্যারটা দ্বারা সাধারণত বিভিন্ন ধরনের হিসাবপাতি রাখা হয়। ঠিক আছে, তোমরা দেখো এই যে এই জিনিসটা আশা করি দেখতে পাচ্ছ, তাও দেখা যাচ্ছে না। যাই হোক, আমি দেখতে পাচ্ছি এখানে আসলে তো এই জন্য দেখা যাচ্ছে না আর কি। আচ্ছা, ফুল সেটিং করা লাগবে, তাই হোক এই ঝামেলার ভিতরে আমি এখন যাচ্ছি না। তো দেখো একটু খেয়াল করো, মানে আমি আবার একটু ক্লিয়ার বলি যে সফটওয়্যারটা কি? কম্পিউটারের ভাষা দ্বারা যখন কম্পিউটারকে আমরা কোনো কাজ করাই তখন তাকে আমরা বলি সফটওয়্যার। সাধারণত কম্পিউটারকে আমরা যে কোনো কিছু করাই বা যে কোনো কাজ সে করে, সেটা কিন্তু কোনো মানুষই তাকে বলে দিছে, বুঝছো, যে তুমি এই কাজগুলো করবা, তার জন্য সে কাজটা করতে পারে। কারণ কি? কম্পিউটার নিজের থেকে কিছুই করে না, কম্পিউটারকে তুমি যে নির্দেশনাগুলো দিবা সেই নির্দেশনায় সে ফলো করে কাজ করবে, এবং এই নির্দেশনাগুলোকে দেওয়া, তার ভাষায় লেখা, এই সমস্ত কিছু মিলেই তৈরি হয় আমাদের সফটওয়্যার। ওকে, একদমই সোজা কথায় আমি বলে দেই, সফটওয়্যার কি? কম্পিউটারের ভাষা দ্বারা যখন আমরা কম্পিউটারকে কোনো কাজ করাই বা নির্দেশনা দেই তাকে আমরা সফটওয়্যার বলে থাকি। ওকে, দেখো এখানে কি বলেছি? কম্পিউটারের ভাষা দ্বারা লিখিত নির্দেশনা, এবং এখানে আরেকটা অপশন একটু অ্যাড করে নিও তোমরা, নির্দেশনা বা যখন কাজ করায়, যখন কাজ করায়
তখন তাকে কি বলে? তখন তাকে সফটওয়্যার বলে। তখন তাকে কি বলে বাচ্চারা? সফটওয়্যার বলে। ওকে ওকে, ঠিক আছে, তো সমস্যা নাই। কোনো প্রবলেম হয়েছে? কে ফোন দিল? ও না, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, তো এখন তোমাদের কমেন্টগুলো নিচ্ছি। অনেকে কমেন্ট করেছো দেখি। ওকে, চলো তোমাদের কমেন্টগুলো নিয়ে নেই। আচ্ছা, সবাইকে এই জিনিসটা বুঝেছো নাকি আমাকে একটু জানাও। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা নিলয়, তোমার কোশ্চেনটা বুঝলাম না আমি। একটু হ্যান্ড রাইজ করো তো নিলয়, দেখি তোমার কোশ্চেনটা কি। আমি তোমার মেসেজ দেখে বুঝতে পারতেছি না। নিলয় একটু হ্যান্ড রাইজ করো। ওকে, বুঝেছি স্যার। আচ্ছা, ফাতেমা তুজ্জোহরা কি শব্দ? কোনো শব্দ তো নেই বাবা। আচ্ছা, নিলয় হ্যান্ড রাইজ করেছো? ওকে, হ্যাঁ নিলয় বলো। লিখতেছি স্যার, দেখতেছি, এখনই পেয়ে যাবেন। একটু বলো, তোমার মেসেজ আমি বুঝতে পারতেছি না, মুখে বলো। সাদিকা ক্লাসের লাস্টের দিকে বলো। হ্যাঁ বলো একটু তাড়াতাড়ি। জি স্যার। ওকে, মোটামুটি কারো কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছি, সবাই বুঝেছো। ওকে, নিলয় আচ্ছা নিলয়, তোমার যে কোশ্চেন আসলে এটা কোনো ভ্যালিড কোশ্চেন না, বুঝছো? একটা মানে তুমি লিখেছো আই মিন হোয়াইচ ইজ দ্য মোস্ট ইজি স্ক্রিপ্ট অ্যান্ড ক্যান মেক গুড অ্যাপস। এটার মানে কি বোঝাতে চাচ্ছ আমি সেটা বুঝতে পারছি না। স্ক্রিপ্ট মানে কি, মানে কোন পদ্ধতি? তুমি একটু আনমিউট হও বাবা, তোমার সাথে একটু সরাসরি কথা বলি, তাহলে তোমার মনটা একটু আনমিউট হও, ঠিক আছে? আচ্ছা, সেটাকে স্ক্রিপ্ট বলে না, এটা বলো যে গেমস তৈরির জন্য বা কোনো অ্যাপস তৈরির জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেশি কার্যকরী, এটা বলো, ঠিক আছে? সাধারণত অ্যাপস অনেক ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি হয়, বুঝছো? যেমন ধরো বর্তমানে সবচাইতে পপুলার যে অ্যাপ রয়েছে সেটা হলো তোমাদের রিয়াক্ট দ্বারা তৈরি হয়, রিয়াক্ট এবং রিয়াক্ট নেটিভ, যেটা জাভা স্ক্রিপ্টের একটা লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক, বুঝছো? কম্পিউটারের একটা ভাষা আছে, সেটা হলো জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্ট, ওকে। তো এই জাভা স্ক্রিপ্টেরই একটা লাইব্রেরি আছে এবং কি বলে ফ্রেমওয়ার্ক রয়েছে, যেটা দ্বারা আমরা অ্যাপস তৈরি করি এবং সেটা বর্তমানে খুবই ফাস্ট। এবং আরেকটা রয়েছে, সেটার নাম আপাতত আমার মনে আসতেছে না, সেটা মনে হয় যে মাইক্রোসফটের তৈরি আর কি, কি যেন বলে সেটা আমি ভুলে গেলাম আর কি, মনে আসলে বলে দিবনি। বাট এই জাভা স্ক্রিপ্ট বর্তমানে অ্যাপস তৈরির জন্য অনেক বেশি ফাস্ট এবং পোর্টেবল, বুঝছো? আর আরেকটা ল্যাঙ্গুয়েজও আছে, তোমার অনেকগুলো আছে, লারাভেল আছে, পিএইচপি লারাভেল, এটা দিয়ে অ্যাপ তৈরি করা হয়। জাভা স্ক্রিপ্টটা বেশি ফাস্ট তুলনামূলকভাবে। তারপরে পাইথন দিয়েও তৈরি করা হয় ওয়েবসাইটগুলা, এইরকম আর কি, বুঝছো? মানে অনেকগুলো আছে। অবশ্যই ইজি না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সহজে ইজি না। ওকে, তো আশা করি তোমরা সবাই বুঝেছো। আর কারো আশা করি, তুমি কি তোমার অ্যান্সারটা পেয়েছো বাবা নিলয়, যে অ্যান্সারটা করলা? 1 ঘন্টা ক্লাস হবে বাবা, কয় ঘন্টার ক্লাস হবে বলো? আচ্ছা, অনেকে কমেন্ট করেছো। স্নেহা স্যার বুঝতে পেরেছি, ওকে ভেরি গুড। জি স্যার বুঝেছি, ওকে। না আজকে এমসিকিউ নয় বাচ্চা, মাইক্রোসফট ওয়ার্ড। ওকে, হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা সাধারণত আমরা লেখালেখি করে থাকি, বিভিন্ন ধরনের কিছু আমরা কনসেপ্ট লিখে রাখি। মাশরাফি, ওকে, দেখ আলহামদুলিল্লাহ তোমরা সবাই বুঝেছো। এবং নিলয়, ইনশাল্লাহ তোমার প্রোগ্রামিং নিয়ে খুব ভালো জানার ইচ্ছা আছে, তো ইনশাল্লাহ আমরা তোমাদের বছর শেষে একটা প্রোগ্রামিংয়ের একটা কোর্স লঞ্চ করব, যেখানে আমি তোমাদের একটা ল্যাঙ্গুয়েজ এবং প্রবলেম সলভিং স্কিলটা শেখাবো। ওকে, তো নিলয় যেটা তুমি বললা, মানে একটা অ্যাপস অনেক কিছু দ্বারা তৈরি করা হয়, বুঝছো? বাট বর্তমানে যেটা সবচাইতে বেস্ট রয়েছে সেটা হলো রিয়াক্ট নেটিভ, ওকে, যেটা জাভা স্ক্রিপ্টের তৈরি। এটার ডিমান্ড অনেক রয়েছে, তোমরা একটু গুগল সার্চ করলেই দেখতে পারবা। ওকে, যাই হোক, চলো আমরা বুঝলাম সফটওয়্যারটা কি। সফটওয়্যার ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন, বাংলাতেও আমি তোমাদের এটা বুঝিয়ে দিলাম। আর এই যে পাইথন আছে না, পাইথন ল্যাঙ্গুয়েজটা তোমরা যদি ক্লাস 10-এ যখন উঠবা তখন সেটা আছে তোমাদের। পাইথনটা খুবই ইজি, চাইলে তোমরা এখন থেকেই শিখতে পারো এবং আমি যদি চাও আমি তোমাদের শিখাবো ইনশাল্লাহ। ওকে, তো দেখো
অপটিক্যাল ফাইবারটা কি রয়েছে? অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হলো একটা তার। কিসের তার? কাচের তৈরি তার। বুঝছো? এটাকে অপটিক্যাল ফাইবার বলে। এই কাচের তৈরি তারে দিয়ে সাধারণত আমরা যে তথ্যগুলো আদান প্রদান করি, এই তথ্যগুলোকে আলোক কণায় রূপান্তর করা হয় একটা ডিভাইসের মাধ্যমে, এবং আলোক কণায় রূপান্তর করার ফলে এর ভেতর দিয়ে যখন সেটা পাঠানো হয়, ধরো এটা একটা তার, যেটা কি আমাদের এই যে অপটিক্যাল ফাইবার, তো এই অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে যখন এরকমভাবে আলোগুলো প্রতিফলিত হয়ে যায়, তার মানে এটা কি? এটা হলো তথ্য। একটু সোজা করে বলি, আমাদের ধরো এটা একটা তার, যেখানে তথ্যগুলোকে আলোতে রূপান্তর করা হয়। কিসে রূপান্তর করা হয়? আলোতে রূপান্তর করা হয়। ওকে, মানে আমাদের যে কোনো তথ্য, ধরো তুমি একটা মুভি দেখতে যাচ্ছ, একটা গান শুনতে যাচ্ছ, বা কোনো একটা টিচারের ক্লাস দেখতে যাচ্ছ, তো সেটা যদি তোমাদের অপটিক্যালের ফাইবারের মাধ্যমে তোমাদের পিসি বা রাউটারের সাথে লাগানো থাকে, সেটা অনেক বেশি ফাস্ট হবে। কারণ কি? এই তারটার ভেতর দিয়ে আমাদের যে তথ্যগুলো আছে সেটা আলোর গতিতে যায়, বুঝছো? এবং আলোর গতি কত? আলোর গতি হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ইনভার্স 1, বুঝছো? এটা হলো আলোর গতি। তার মানে অলমোস্ট 3 লক্ষ কিলোমিটার যায় সে পার সেকেন্ডে। ঠিক আছে, 3 লক্ষ কিলোমিটার, তাই না? 3 লক্ষ না, 10 3 লক্ষ বা 30 লক্ষ হবে মনে হয়। একটু হিসাব করে দেখো, ক্যালকুলেটর চেপে দেখো। ঠিক আছে, তো মানে খুবই ফাস্টে এই আলোর গতি যায়। তো এই এত গতিতেই একটা তারের ভেতর দিয়ে একটা তথ্য পার হয়ে যায়, বুঝছো? তো এটাই বলেছে আর কি, অপটিক্যাল ফাইবার হলো অত্যন্ত স্বচ্ছ কাঁচ বা প্লাস্টিকের তৈরি এক ধরনের নমনীয় সরু তন্তু বা সুতা। তন্তু মানে কি? সুতা। এই যে দেখতে পাচ্ছ, এই যে সরু তন্তু বা সুতা, এরকম ছোট ছোট সুতা দ্বারা এই অপটিক্যাল ফাইবারটা তৈরি করা হয়, এবং এখানে আমাদের যে তথ্যগুলো পাঠায় সেটাকে আলোক শক্তিতে রূপান্তর করে পাঠানো হয়, বুঝছো? যার ফলে খুব দ্রুত গতিতে আমাদের তথ্যগুলো চলে যায়, এরকম আর কি। যা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের রিফ্লেকশন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মানে কি? এই যে আলো, আমরা জানি আলো যখন কোনো স্বচ্ছ মাধ্যমের সাথে স্বচ্ছ মাধ্যমে গিয়ে যদি আঘাত করে, তাহলে সে আবার প্রতিফলিত হয়, মানে সেখান থেকে ফিরে আসে একই সমানভাবে। তোমরা নেক্সট ক্লাসগুলোতে যখন আলো নিয়ে পড়বা, তখন এই জিনিসগুলো খুব বিস্তারিত জানবা আর কি। আপাতত এটুকু তো জানো, তোমরা হয়তো সবাই এই খেলাও খেলেছো, যে আলোর সাথে যদি আমরা কিছু দিয়ে যে এরকম এরকম করি, তাহলে তোমরা এরকম গ্লাসের সাথে যদি আমরা আলোটা ফোকাস করি, তাহলে সেটা কিন্তু তার সাথে বাড়ি খেয়ে অন্যদিকে চলে যায়, তাই না? তো এই জিনিসটাই বলেছে আর কি, আলোর প্রতিফলন। ঠিক আছে, যেটাকে আমরা বলি আলোর প্রতিফলন। মানে আলো যদি কোনো একটা স্বচ্ছ মাধ্যমে গিয়ে যায়, মানে প্রতিফলিত, মানে যদি সেখানে যে পড়ে, সেটা আবার প্রতিফলিত হয়ে আর একদিকে চলে যায়, এবং সেটা খুব দ্রুত গতিতে যায়। এটাই বলেছে আর কি, যে আলোগুলো কি হয়, এখানে প্রতিফলিত হয়ে চলে যায়। ওকে, তো এই আলোর গতিটাকে কাজে লাগিয়ে তথ্যগুলোকে খুব দ্রুত গতিতে পাঠানো হয়। আশা করি তোমরা সবাই এটা বুঝেছ। ওকে, আচ্ছা, উপগ্রহ কি? দেখো, উপগ্রহটা কি বাচ্চারা? উপগ্রহ হলো সাধারণত মহাকাশীয় এমন একটা বস্তু। মহাকাশীয় মানে কি? মহাকাশীয় বলতে বোঝায় যে পৃথিবীর বাহিরে যে আকাশটা রয়েছে, মানে আকাশে যে বস্তুটা থাকে, যেই বস্তুটা সাধারণত কোনো একটা গ্রহ বা গ্রহকে বা নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে। সাধারণত গ্রহকেই কেন্দ্র করে ঘুরে, নক্ষত্রকেও কেন্দ্র করে ঘুরতে পারে। মূল কথা হলো সেটা গ্রহকে কেন্দ্র করে ঘুরে, এটুকু জানলেই আনাফ। নক্ষত্রকেও কেন্দ্র করে ঘুরতে পারে, যাই হোক, গ্রহ বা নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে, এবং যার নিজের কোনো আকর্ষণ বল নেই, তাকে আমরা বলি উপগ্রহ। ওকে, তাকে আমরা কি বলে থাকি? উপগ্রহ। দেখো, উপগ্রহ হলো এমন একটি মহাকাশীয় বা মানবসৃষ্ট বস্তু, যা কোনো গ্রহ বা অন্য কোনো বড় বস্তুকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। যেমন ধরো, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে চাঁদ। পৃথিবীর একটা আকর্ষণ বল আছে, বুঝছো? পৃথিবীর চারিপাশে কি আছে? পৃথিবীর একটা আকর্ষণ বল আছে, মানে কোনো বস্তুকে টানার বল আছে, এবং একটা নির্দিষ্ট সীমানায় যদি সেই থাকে, তাহলে পৃথিবীর আকর্ষণ বলের ফলে সেই বস্তুটাও ঘুরতে থাকবে। এজন্য দেখবা চাঁদ আমাদেরকে কেন্দ্র করে ঘুরে, কারণ পৃথিবীকে কি আছে? পৃথিবীর আকর্ষণ বল আছে। এবং মানুষ কি পাঠায়? স্যাটেলাইট পাঠায়, যেটাকে আমরা বলি কৃত্রিম উপগ্রহ। মানে এই কৃত্রিম উপগ্রহটাকে পাঠায়, যেটাও মানুষকে কেন্দ্র করে ঘুরে। ওকে, এবং এই স্যাটেলাইটের মাধ্যমেই আমরা এখন বিশ্বের যে কোনো প্রান্তে তথ্যগুলো আদান প্রদান করতে পারি। তো উপগ্রহটা কি বাচ্চারা? এটা হলো একটা কৃত্রিম বা মহাকাশীয় কোনো বস্তু হতে পারে, যেমন চাঁদ, এবং মানবসৃষ্ট হতে পারে, যেমন আমাদের কৃত্রিম উপগ্রহ। এগুলো সাধারণত কোনো গ্রহকে বা উপগ্রহকে কেন্দ্র করে ঘুরে, এবং এটাকে আমরা কি বলে থাকি? উপগ্রহ বলে থাকি। ওকে, তো এটা আর কি বলেছে, উপগ্রহ হলো এমন একটি মহাকাশীয় বা মানবসৃষ্ট বস্তু, যা কোনো গ্রহ বা অন্য কোনো বড় বস্তুকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। আবর্তন মানে কি? ঘুরে। তো তোমরা কি উপগ্রহটা বুঝতে পেরেছো সবাই? বলো আমাকে।
এলিয়েন টেলিয়েন নাই, বুঝছো? এলিয়েন বলতে কিছু নাই বাচ্চারা। জাভা আর সি প্লাস প্লাস বেস্ট নিলয় গেমসের জন্য। পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম বাবা, পাইথন, বুঝেছো? ওকে, ঠিক আছে, মোটামুটি সবাই বুঝেছো দেখতে পাচ্ছি। না, আজকে কুইজ নাই বাচ্চারা, আজকে কুইজ নেই। ওকে, মোটামুটি সবাই বুঝেছো। আহনাফ, তোমার হয়তো একটু ভুল আছে, একটু ভালোভাবে সার্চ দিও তো। আলোর গতি 3 × 10⁸ মিটার/সেকেন্ড ইনভার্স 1, আমি যতটুকু জানি। ওকে, একটু ভালোভাবে দেখো, তাই বুঝবা। আচ্ছা, তোমরা কি এই পর্যন্ত সবাই বুঝেছো? আমাকে একটু জানাও। সাড়ে আটটায়, সাড়ে আটটায় না, সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা। আচ্ছা, রাকিব ভাই, ক্লাসটা কই গেল? এই যে পোলাপানের মেসেজটা কই জানি গেল? এই যে এখানে না? ওকে, ঠিক আছে। ওকে, তো আশা করি, হ্যাঁ দেখা যায় সাদিকা, হ্যাঁ। ওকে, ঠিক আছে। ওকে, ও সরি, হ্যাঁ, হ্যাঁ, পার আওয়ার আর কি, কিলোমিটার/আওয়ার, রাইট। ওকে, হ্যাঁ, 1 ঘন্টায় তো ক্লাস হয়, কয় ঘন্টা ক্লাস চাও তোমরা? ওটা ভিডিও না বাচ্চা, ওটা হলো তোমাদের একটা ছবি আর কি। ওকে, তো চলো আমরা লাস্টের দিক যাই। আশা করি সবাই বুঝেছো এই পর্যন্ত যা বুঝিয়েছি। যাক, আলহামদুলিল্লাহ। আমি ওয়েবসাইট বানাতে পারি, গেম এখনো বানাই নাই কোনো সময়, বাট ওয়েবসাইট বানিয়েছি অনেকগুলা। গেমও বানিয়েছিলাম একটা, বাট অতটা হাই কোয়ালিটির গেম না, মানে গেম বানানো অনেক কঠিন আর কি, বুঝেছো? এত ইজি না। আচ্ছা, রামিন খান রুশাদান, বাবা আমি তো প্রথমে বলেছি তোমরা অনেক স্টুডেন্ট, তাই সবার সাথে কথা বলাই হয় না। ওকে, ওকে, তো ঠিক আছে, চলো আমরা একটু পরের, হ্যাঁ আমি তোমাদের কোডিং শিখাবো, তোমরা যদি শিখতে চাও তোমরা গ্রুপে আমার, আচ্ছা নিলয়, এতবার SMS দেওয়ার কিছু নেই, বুঝছো? এতবার SMS দেওয়ার কিছু নেই, ক্লাস শেষে আমি তোমার অ্যান্সারটা দিব। ওকে, তো আপাতত আইআইএস এর ফুল ফর্মটা আগে বলো। ওটা জাস্ট একটা বানিয়েছিলাম আর কি, তোমার কি বলে, মানে একটা সিম্পল গেম। আচ্ছা, ওকে, নিলয় তুমি বলেছিলে আইআইএস, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটাও একটা উপগ্রহ, ঠিক আছে, এটাও একটা উপগ্রহ, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এটাও একটা উপগ্রহ। ওকে, এই গেমটা আমি বানিয়েছিলাম সাধারণত তোমার ওই যে কিওয়ার্ড টাইপের গেমস, মানে কোনো ওয়ার্ড গেলে সেটা অটোমেটিক ওটা উঠবে আর কি, সিম্পল একটা গেমস। যাই হোক, বাদ দাও। তো চলো আমরা অন্য জিনিস দেখি। আমরা উপগ্রহ পর্যন্ত মোটামুটি শিখলাম, এবং ইন্টারনেটটা কি, ইন্টারনেট তোমাদের এর আগের দিনও পড়িয়েছিলাম মনে হয়। ইন্টারনেট খুবই ইজি, এটা একটা যোগাযোগ মাধ্যম। এটা কি বাচ্চারা? এটা হলো যোগাযোগ মাধ্যম, যোগাযোগ মাধ্যম, যোগাযোগ মাধ্যম। ওকে, যোগাযোগ মাধ্যম, যার মাধ্যমে আমরা যোগাযোগ করে থাকি, যার মাধ্যমে আমরা কি করে থাকি, যোগাযোগ করে থাকি।
যোগাযোগ করে থাকি। ওকে, ইন্টারনেট কি? এটা একটা যোগাযোগ মাধ্যম, যার মাধ্যমে আমরা কি করে থাকি? যোগাযোগ করে থাকি বা তথ্য আদান প্রদান করে থাকি বা তথ্যগুলোকে প্রসেসও করে থাকি। বড় একটা ডেফিনেশন আমি আপাতত ছোট করে লিখে দিলাম। ইনশাআল্লাহ তোমাদের ক্লাস নোটটাতে আমি ফুল ডেফিনেশনটা লিখে দিয়েছি, মানে আমাদের অধ্যায় শেষে যেটা পাবা আর কি। তো আপাতত এটুকু বলতে পারো, ইন্টারনেট একটা যোগাযোগ মাধ্যম যার মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। আচ্ছা, আমি লিখেই দেই একদম ভালোভাবে। আমাদের ক্লাস টাইম অলমোস্ট শেষ। দেখো, ইন্টারনেট কি? ইন্টারনেট হলো যোগাযোগ মাধ্যম। যোগাযোগ মাধ্যম মাধ্যম যা দ্বারা আমরা তথ্য আদান প্রদান করে থাকি, তথ্য আদান প্রদান করে থাকি আদান প্রদান করে থাকি। ইন্টারনেট হলো যোগাযোগ মাধ্যম যার দ্বারা আমরা তথ্য আদান প্রদান করে থাকি। আর কি করে থাকি বাচ্চারা? তথ্য আদান প্রদান করে থাকি, তথ্য প্রসেস করতে থাকি, প্রসেস করে থাকি। ওকে, এক কথায় ইন্টারনেট আর কিছুই না, এটা হলো যোগাযোগ করার একটা মাধ্যম। ঠিক আছে, ইন্টারনেট কি বাচ্চারা? যোগাযোগ করার একটা মাধ্যম যার মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করে থাকি। একদমই সিম্পল। ওকে, মানে আমরা সাধারণত নেটওয়ার্কিং বলতে কি বোঝাই? নেটওয়ার্ক মানে হলো যোগাযোগ করা। ওকে, নেটওয়ার্কিং মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করা, এবং এই যোগাযোগের একটা মাধ্যম হলো এই ইন্টারনেট। বুঝছো, যোগাযোগের বিভিন্ন মাধ্যম হয়। আমি তোমার সাথে সরাসরিও যোগাযোগ করতে পারি, আমি তোমার সাথে ফোন দিয়েও যোগাযোগ করতে পারি, আমি তোমার সাথে চিঠি লিখেও যোগাযোগ করতে পারি, তাই না? চিঠি লেখা একটা যোগাযোগ মাধ্যম। এই কাগজে কলমে যদি আমি চিঠি লিখি, সেটা একটা যোগাযোগ মাধ্যম। যেমন ধরো, আমাদের স্যাররা এখানে তোমাদের ক্লাস কি বলে, এখানে তোমাদের কোন দিনে কোন ক্লাস হয়েছে এটা দ্বারা আমাদের বুঝেছে তোমাদের ক্লাস নোট সম্পর্কে, মানে যেদিন যেদিন ক্লাস হবে। ওকে, তো এটা দ্বারা স্যার আমাদের সাথে যোগাযোগ করেছেন ক্লাসের ব্যাপারে। তো এই ইন্টারনেটও একটা যোগাযোগ মাধ্যম যার মাধ্যমে আমরা কি করে থাকি? যোগাযোগ, তথ্য আদান প্রদান করে থাকি। এটা হলো আমাদের ইন্টারনেট। ক্লিয়ার? ইন্টারনেট খুবই সিম্পল, যার মাধ্যমে আমরা যোগাযোগ করে থাকি বা তথ্য আদান প্রদান করে থাকি বা প্রসেস করে থাকি, তাকে আমরা ইন্টারনেট বলে থাকি। ওকে, একদমই সিম্পল, এবং এটা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। এটাকে আমরা জালের সাথেও তুলনা করে থাকি, কারণ এটা পুরো পৃথিবীব্যাপী এখন ছড়িয়ে আছে। ওকে, সিম্পল বিষয়। তো চলো, আমরা ইন্টারনেট সম্পর্কে জানলাম। আমাদের সময় খুবই অল্প আছে, তোমাদের এই দুটা জিনিস পড়ালে শেষ হয়ে যেত, উপাত্ত ও তথ্য। যদিও এর আগের দিন আমি একটু তোমাদের হিন্টস দিয়েছিলাম উপাত্ত আর তথ্যর ব্যাপারে। তো জিনিসটা এখন যদি বুঝাইতে যাই, তোমাদের মাথা আওলায়া যাবে। আমি জানি তোমরা বলবো স্যার বুঝিনি, রাইট 9টা বেজে যাবে। তো আজকে আমি এই পর্যন্তই রাখছি, তোমাদের জাস্ট একটা টপিক বাদ থাকলো আজকের। ইনশাআল্লাহ নেক্সট উইকে তোমাদের এই টপিকগুলো আমি পড়াবো, আর ওটা তোমাদের লাস্ট ক্লাস হবে আইসিটির, আশা করি ওখানে শেষ হয়ে যাবে তোমাদের এই অধ্যায়। অলমোস্ট আমরা শেষের দিকে। পরে যে টপিকগুলো আছে একদমই ইজি, খুব সিম্পল ব্যাপার আছে। মোটামুটি এই তথ্য আর উপাত্তটাই একটু কঠিন, তো এই জিনিসটা আমি একটু সময় নিয়ে বুঝাবো নেক্সট দিন। তো এই জিনিসটা বাচ্চারা অনেকে বুঝে না। তো আশা করি তোমরা এই পর্যন্ত সবাই সব বুঝেছো। এবং ক্লাস শেষে আমি একটা কথা বলতে চাই, শুনো বাচ্চারা, তোমরা প্রথম হয়তো অনেকে অনলাইনে ভর্তি হয়েছ, অনেকে হয়তো চাও স্যার আমার নাম নেক, আমার নাম নিলে একটু ডাকুক, বলে একটু ডাকুক, আমার ভালো লাগবে। বাট বাচ্চারা শোনো, আমরা সবার সাথেই সমান অধিকার রাখি, বুঝছো? তোমাদের সবাই স্টুডেন্ট আমাদের জন্য সমান। তো এটা কখনো ভেববে না যে স্যার ওকে একটু বেশি ভালোবাসে, আমাকে একটু কম ভালোবাসে, এমন না। ওকে, সবাই একটু শোনো বাচ্চারা, তোমাদের যে কারো যে কোনো সমস্যা হলে আমাকে সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপে কল দেবে, আমি তোমাদের সাথে হোয়াটসঅ্যাপে সংযুক্ত হব, কোনো প্রবলেম নেই। ক্লাস টাইমে আমরা টপিক শেষ করার পরে তোমাদের 5 মিনিট সময় দিব, সেই টাইমে আমি সবার সাথে কথা বলবো, এবং ক্লাসের শুরুতে 5 মিনিট কথা বলবো। ওকে, বাট ক্লাসের মাঝখানে আমি তোমাদের কমেন্টগুলো দেখবো যে কোন জিনিসটা বুঝো নাই, বাট এতটুকু, তোমরা আউটসাইড কোনো টক বাচ্চারা ক্লাস টাইমে করবে না, না হলে কিন্তু আমি তোমাদের সিলেবাস কভার করতে পারবো না।
ওকে, এবং আমিও কিন্তু এভাবেই যাব যে ক্লাসের ভেতরে তোমাদের মেইন টপিকগুলো আগে শেষ করে তারপরে তোমাদের কথা বলবো, এবং তোমরা আমার ক্লাস দেখে এতটুকু বুঝে গেছো যে তোমাদের কোশ্চেন করার কোনো দরকার আমি মনে করি না, কারণ আমি একটা জিনিস অলমোস্ট 2 থেকে 3 বার বুঝাই, বুঝছো? কেউ যদি লেটে জয়েন হও সেটা আলাদা ব্যাপার, বাট আমার ক্লাসে যদি তোমরা ফুল মনোযোগী থাকো ইনশাল্লাহ তোমাদের দ্বিতীয়বার বা তৃতীয়বার কোশ্চেন করার কোনো প্রয়োজন হবে না। আমি এমনি একটা জিনিস 2-3 বার রিপিট করি, বুঝছো? জাস্ট মনোযোগ সহকারে ক্লাস করবা, ওকে? তো এখন তোমাদের সাথে আমার কথা বলার সময়, এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো। হ্যাঁ অবশ্যই আহনাফ, টাওয়ার না থাকলে তো ইন্টারনেট প্রোভাইড হবে না। বুঝেছি স্যার, ওকে। আর্য কিং, যোগাযোগ কাকে বলে? যোগাযোগ কাকে বলে? আর্য কিং, আমি তোমার সাথে কি করতেছি, কথা বলতেছি না? যোগাযোগ বলতে বুঝাই মানে এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্যগুলা দেওয়া, বুঝছো? এটাকেই বলা হয় যোগাযোগ, ওকে? হ্যাঁ এগুলা নোট আকারে তোমাদের আমি দিয়ে দিব, সমস্যা নাই। হ্যাঁ ক্লাস শেষ বাচ্চারা। সাদিকা তানভি, ওকে, হ্যান্ড রাইজ করো। সাদিকা আনাফি বলো। সরি আনমিউট করে দিলাম তোমাকে, বলো বলো। স্যার আমি স্যার উপাত্ত আর এইটা কি স্যার আপনি কি নেক্সট উইকে বোঝাবেন? হ্যাঁ হ্যাঁ নেক্সট উইকে বুঝাবো। থ্যাংক ইউ রামিন তাহলে খান। স্যার বলো। এইগুলো কি স্যার অনেক কঠিন স্যার? কঠিন না বাবা, একটু বুঝালেই বুঝতে পারবা, এমন না যে আহামরি কঠিন বুঝবাই না, এমন না, ওকে? জি স্যার। ওকে, এই ছিল তোমার কথা, ঠিক আছে। ওকে, যাদের সমস্যা নেই তারা এই মুশরিফাত কোথায় বুঝো নাই বলো আমাকে, যে এই জায়গায় আমি বুঝি নেই। মুশরিফাত কোথায় বুঝো নাই? আচ্ছা মুশরিফাত একটু হ্যান্ড রাইজ করো। ওকে, সাদিকা আনাফি, সাদিকা আনাফি। আচ্ছা বাবা এখন তো সময় নাই, তুমি পরে একটু বইলো, ঠিক আছে? তুমি হোয়াটসঅ্যাপে বইলো, আমি শুনবো, ওকে? হ্যাঁ আজাদ আহনাব বলো। আচ্ছা হোমওয়ার্ক দিচ্ছি আমি তোমাদের, হোমওয়ার্ক তোমাদের দিব ইন্টারনেটের 5টা অ্যাডভান্টেজ তোমরা আমাকে লিখে দিবা, ওকে? ইন্টারনেটের 5টা অ্যাডভান্টেজ তোমরা আমাকে কি করবা, লিখে দিবা, ওকে? তোমরা ইন্টারনেটের 5টা অ্যাডভান্টেজ আমাকে একটু লিখে দিবা, ওকে? ইন্টারনেটের 5টা অ্যাডভান্টেজ আমাকে একটু লিখে দিবা, ঠিক আছে? ইন্টারনেটের 5টা অ্যাডভান্টেজ, ইন্টারনেটের 5টা অ্যাডভান্টেজ সবাই একটু নোট ডাউন করে নাও, ইন্টারনেটের 5টা অ্যাডভান্টেজ। ওকে, ইন্টারনেটের 5টি অ্যাডভান্টেজ। হ্যাঁ নিলয় ঠিক বলেছো তুমি, যদি একটা রকেট যদি একটা পৃথিবীর চারিপাশে ঘুরে তাহলে সেটা একটা উপগ্রহ হিসাবে হবে, ওকে? তো ইন্টারনেটের 4টি অ্যাডভান্টেজ, হ্যাঁ মানে সুবিধা আর কি, ইন্টারনেটের 5টি সুবিধা তোমরা আমাকে লিখে দিবা। এই যে ইন্টারনেটের 5টি সুবিধা, 5টি সুবিধা, সুবিধা শেষ, ওকে? অ্যাডভান্টেজ মানে সুবিধা বাবা, বা ভালো কিছু, ওকে? তোমাদের কি এটা লাস্ট ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলাম? আচ্ছা তাহলে আজকে সুবিধা না লিখে অসুবিধা থাকলো, যদি এটা দিয়ে থাকি তাহলে দিবা অসুবিধা, ইন্টারনেটের 5টি অসুবিধা, অসুবিধা লিখে দিবা, এটা তোমাদের হোমওয়ার্ক, ওকে? থ্যাংক ইউ নিলয়। আর তোমার কোশ্চেনের অ্যান্সার তো পেয়েছো তাই না? ওকে, ওকে ইসমি ইমপ্রোস, অ্যাডভান্টেজ মানে সুবিধা, ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা, স্যার ওকে ঠিক আছে, ওকে। তো তোমাদের ক্লাস টাইম শেষ, তো আজকে তোমাদের এই যে হোমওয়ার্ক লিখে দিলাম ইন্টারনেটের 5টি অসুবিধা। তো সবাই ভালো থেকো বাচ্চারা, ভালো থেকো। ক্লাস তো ঠিক টাইমেই হবে জান্নাত, তোমরা দেখো তোমাদের রেকর্ডেড ক্লাস আছে সেটা দেখে নিও আপাতত,
এখন কি আর করার বলো, যেহেতু ক্লাস টাইম হবে পরে। ওকে, হ্যাঁ আমি কোডিং করাবো, তোমরা যদি কোডিং শিখতে চাও গ্রুপে মেসেজ দিতে পারো, ইনশাল্লাহ আমি তোমাদের কোডিং করাবো। না আজকে আর কোনো কুইজ নেই, আজকে কোনো কুইজ রাখি নেই, ইনশাল্লাহ নেক্সট ডে কুইজ রাখবো। ওকে, ফাতেমা জোহরা, আচ্ছা গেমের নামটা বাবা অনেক দিন আগে বানিয়েছিলাম, সেটার নামটা রাখিনি আমি, বুঝছো? আচ্ছা তোমাদের জন্য আমি একটা স্নেক গেম বানিয়ে দিব, যাও। থ্যাংক ইউ জান্নাতুল নাইম, স্নেহা। পিডিএফ আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি একটু পরেই তোমাদের পিডিএফ আমি দিয়ে দিচ্ছি। ওকে, হোমওয়ার্ক এই যে লিখে দিলাম, ইন্টারনেটের 5টি অসুবিধা, এটাই হোমওয়ার্ক। ওকে, কম্পিউটার ভাইরাসও একটা সফটওয়্যার, বুঝছো, যেটা কম্পিউটারের ক্ষতি করে, মানে এটাও এমন ধরনের সফটওয়্যার যেটা তৈরি করা হয়েছে কম্পিউটারকে ক্ষতি করার জন্য আর কি, কম্পিউটারের ফাইলগুলো নষ্ট করার জন্য। ওকে, হ্যাঁ ক্লাস শেষ, আমি জাস্ট তোমাদের এসএমএস গুলো নিয়ে নিচ্ছি। হ্যাঁ নোট হবে। ওকে আরিয়া, ঠিক আছে। ওকে, আমার গেমের নাম যেমন খুশি তেমন খেলো। ওকে, হোমওয়ার্ক ওই যে গাধা লিখে দিয়েছি, দেখো ইন্টারনেটের 5টি অসুবিধা, এই যে বলি তাও কানে নেয় না। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, তো ঠিক আছে বাচ্চারা, তোমাদের সবাই কাজ আমি দিয়ে দিলাম, এটা হলো তোমাদের হোমওয়ার্ক, ইন্টারনেটের 5টি অসুবিধা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এডু পরিবারের সাথে থেকো। টাটা, আল্লাহ হাফেজ।